জয়গুরু। দয়ালের চরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। এক মায়ের স্বপ্নে এলেন পরম দয়াল। ইষ্টভীতি যে নিয়মগুলো করলে ইষ্টভীতিটি একদম সম্পূর্ণ হয়, সে তার মধ্যে একটি নিয়ম সেই মায়ের বিঘ্ন ঘটে কোনো একটি ব্যস্ততার দরুন। ঠাকুর স্বপ্নে এসে কি বললেন সেই মাটিকে, সেই বিষয়ে আজকে ইষ্ট প্রসঙ্গ। একটি মায়ের জীবনের ঘটনা। তার পরিবারের সকলেই নিয়মিত ইষ্টভীতি দুবেলা প্রার্থনা করেন। বাড়িতে সৎসঙ্গও হয়। কর্মসূত্রে থাকেন শহরে, গ্রামের বাড়িতে থাকেন শাশুড়ি মা। পরম পিতার ইচ্ছায় ভালোভাবেই দিন কাটছিল। ধারাবাহিক চলার পথে বাধাই তো জীবনে আনে ব্যতিক্রম। যখন আমাদের জীবনে কোনো একটা বাধা চলে আসে, তখনই জীবনের কিছু নিয়ম আমাদের উল্টোপাল্টা হয়ে যায়। একদিন হঠাৎ টেলিগ্রাম আসে, শাশুড়ি মা বাথরুমে পড়ে গিয়ে খুব আঘাত পেয়েছেন। মায়ের অসুস্থতার খবর পেয়ে সবারই মন খারাপ। মাকে দেখতে যাবেন, তাই তড়িঘড়ি ট্রেনে রিজার্ভেশন করে অফিস থেকে ছুটি নিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে পরের দিন ভোরে কর্তা একাই রওনা দিলেন। তখনকার দিনে এত ফোনের ব্যবহার ছিল না। কর্তা ঠিকমতো পৌঁছালেন কিনা, শাশুড়ি মা কেমন আছেন, এসব নিয়ে বাড়ির মা খুব চিন্তায় ছিলেন। ঠাকুরের কাছে তাদের জন্য মঙ্গল প্রার্থনা করতেন। প্রায় এক সপ্তাহ পর জানলেন কর্তা পৌঁছেছেন, শাশুড়ি মাও একটু সুস্থ আছেন। যাই হোক, স্বস্তির নিঃশ্বাস ফেললেন ঠিকই, কিন্তু এ মাসের ইষ্টভৃতি জমা দেওয়ার তারিখ পার হয়ে গেল তারই অজান্তে। মানে এই ঘটনার কারণে যে ইষ্টভীতি জমা দেওয়ার যে ডেটটা ছিল 30 দিন, সেটা সেই মায়ের অজান্তেই কবে পার হয়ে গেছে তার সেটা মাথাতেই ছিল না। কারণ ওই বাড়ির কর্তা এসব দেখাশোনা করতেন, কিন্তু মার সেদিকে এটা পার হয়ে গেছে তার খেয়াল করেনি। সেই পরিপ্রেক্ষিতে ঠাকুর স্বপ্নে এসে সেই মাকে কি বললেন শুনুন। যাই হোক, শ্রী শ্রী ঠাকুরের প্রায় সব কাজই বাড়ির কর্তা করেন, তাই বাড়ির মাকে এদিকটা নজর দেওয়ার প্রয়োজন হয় না। এমনভাবে কেটে গেল আরও 5-6 দিন। তারপর একদিন ভোরে হঠাৎ ঘুম ভেঙে গেল। সেই মায়ের একদিন ভোরে হঠাৎ ঘুম ভেঙে গেল। স্বপ্ন দেখলেন শ্রী শ্রী ঠাকুর এসেছেন খালি গায়ে, পরনে সাদা ধুতি, দুয়ারে দাঁড়িয়ে বিরক্তির স্বরে বলছেন, কিরে, তোর সব কথা মনে থাকে, শুধু আমারটা ছাড়া? বলেই পিছন ঘুরে চলে গেলেন। হকচকিয়ে বিছানায় উঠে বসলেন সেই মা। অবাক হয়ে ভাবতে লাগলেন, এ কি হলো? শ্রী শ্রী ঠাকুর এ কথা কেন বললেন? অসন্তুষ্ট হয়ে চলেই বা গেলেন কেন? মানে সেই মায়ের মাথাতেই নেই যে এ মাসে ইষ্টভীতি জমা করা হয়নি। কোথায় ভুল হলো? সে মা ভাবতে থাকলেন যে আমার কোথায় ভুল হয়েছে ইষ্টভীতিতে, যে ঠাকুর স্বপ্নে এটা বললেন। কিছুতেই মনে করতে পারছেন না। জানালা খুলে দিলেন। ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি। শয্যা ত্যাগ করে পরিচ্ছন্ন হয়ে ইষ্টভীতি করতে বসলেন। ইষ্টভীতির অর্ঘ্য যথাস্থানে রাখতে যাবেন, আচমকাই ব্যাগটা হাত থেকে পড়ে সমস্ত অর্ঘ্য ছড়িয়ে পড়ল। অজানা দুশ্চিন্তায় মনটা আরও অশান্ত হয়ে উঠল। ছড়ানো অর্ঘ্য একত্র করতে করতে চোখে পড়ল যে ব্যাগটাতে ইষ্টভীতিগুলো করে সেই রোজকার ইষ্টভীতিগুলো রাখতেন, সে ব্যাগটা যখন ইষ্টভীতির পর রাখতে গেলেন, সেই মায়ের হাত থেকে ব্যাগটা পড়ে গিয়ে সব পয়সাগুলো অর্ঘ্যগুলো ছড়িয়ে পড়ল। তখন তার আরও ভয় হলো যে ঠাকুর স্বপ্নেও এই কথা বললেন, আবার হাত থেকে ইষ্টভীতির ব্যাগটাও আমার পড়ে গেল।
যেই অর্ঘ্যগুলো একসাথে করছিল, করতে করতে তার চোখে পড়ল কিছু একটা রাবারে মোড়ানো সিংহাসনের কাছে পড়ে আছে, কিছু একটা রাবার দিয়ে মোড়ানো সিংহাসনের কাছে পড়ে আছে, যেটা ওই ব্যাগের অন্য পকেটে রাখা ছিল। যে ব্যাগে ইষ্টভীতি রাখতেন সেই ব্যাগের অন্য একটা পকেটে রাবারে পেঁচানো কিছু একটা ছিল, সেটাও পড়ে গেছে। দেখতে পেলেন যে ঠাকুর সিংহাসনের পাশে সেটা পড়ে গেছে। খুলে দেখে অবাক হয়ে যান, ওটা খুলে তখন সীমা অবাক হয়ে যান, সত্যিই তো ভুল হয়ে গেছে। প্রায় 12 দিন পার হয়ে গেছে, ইষ্টভীতির অর্ঘ্য জমা দেওয়া হয়নি। দয়াল ঠাকুর এজন্যই আমাকে স্মরণ করালেন, সত্যিই তুমি করুণাময়। অনুসূচনায় ভরে ওঠে মন। কর্তা নানা ব্যস্ততার জন্য হয়তো ভুলে গেছেন, কিন্তু আমার তো দেখা উচিত ছিল। বারবার দোষারোপ করতে থাকেন নিজেকে। আর দেরি করলেন না, রওনা দিলেন নিকটস্থ মন্দিরের উদ্দেশ্যে। সে মাসের ইষ্টভীতি এবং শ্রী শ্রী ঠাকুর ভোগ যথাস্থানে জমা দিয়ে ঠাকুর বড়মা বড়দাকে প্রণাম জানালেন, ক্ষমা প্রার্থনা করলেন নিজের ভুলের জন্য। তারপর অনুভব করলেন এক অনাবিল শান্তি, যা ভাষায় প্রকাশ করা যায় না। প্রশান্ত মন নিয়ে বাড়ি ফিরে দেখেন কর্তাও কুশল সংবাদ নিয়ে ফিরেছেন গ্রাম থেকে। সব কথা বললেন তার স্বামীকে, বিধি মাফিক প্রায়শ্চিত্ত করলেন উভয়ে। মনে মনে প্রার্থনা জানালেন, আমার চলার পথে ভুলবশত অকুলে পড়ে যদি দুকুল হারিয়ে ফেলি, প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়, তুমি দিনের বন্ধু হয়ে আমাকে রক্ষা করো। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব প্রতিদিন আমাদের ভুল ত্রুটিগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশোধন করে দিচ্ছেন হাসি মুখে। তার সঙ্গলাভ করলেই তা জানা যায়। মায়েরাই তো গৃহলক্ষ্মী, সংসারের খুঁটি নাটির দিকে লক্ষ্য রাখতে, সেবা শুশ্রূষায় সকলের মন ভরাতে, সর্বকর্মে প্রেরণার যোগান দিতে, সংসারের যাবতীয় ঝক্কি সামলাতে হয় মায়েদেরকেই। মায়েরাই সর্বগুণ সম্পন্না হয়ে উঠুক, আরও ইষ্টমুখী হয়ে চলুক, প্রতিটা সংসার সুখে আনন্দে সজীব হয়ে উঠুক। প্রতিনিয়ত তিনি এই উৎসাহ, সেই প্রেরণা, সেই মঙ্গল পথের সন্ধান দিয়ে চলেছেন। তার মানে এই যে মায়েরা, আচার্যদেব কি বলেন যে মায়েরাই সব দিকটা খেয়াল করবে, খুঁটিনাটি সব কিছু মায়েদের খেয়ালে রাখতে হবে। আচার্যদেব বারবার বলেন, ঠাকুরও বলে গেছেন যে আমরা যে মায়েরা রয়েছি পরিবারে, আমাদের অনেক বড় ভূমিকা, আমাদের সব দিকে খেয়াল রেখে চলতে হয়। কে কেমন আছে, কোন কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা, সে আমাদের ঘরের যে কর্তা সেই করবে, বাড়ির যে আমাদের স্বামী হোক, শ্বশুরমশাই হোক, বাবা যেই হোক, সে কাজটা হয়তো করবে, কিন্তু কাজটা সময় মতো তারা করছেন কিনা, সময় মতন সে যেটা হয়েছে, এই দিকগুলো কিন্তু আমাদের নখদর্পণে সর্বদা রাখতে হয়। কার শরীরটা কোনো খারাপ হচ্ছে কিনা, এসবগুলো আমাদের খেয়াল রেখে চলতে হয়। এদিক থেকে আমাদের মায়েদের কিন্তু সচেষ্ট হয়ে ওঠাই লাগে। তাই এই দেখুন, ইষ্টভীতিও এই যে নিয়মটি, ইষ্টভীতির সব কিছুরই 30 দিনের নিয়ম হলে আমাদের ইষ্টভীতি কেমন গণ্ডগোল হয়ে যায়। জীবনে চলার পথে যখনই কোনো বিপর্যয়, কোনো গণ্ডগোল, কোনো বাধা বুঝতে পারছি, বুঝে নিতে হবে যে ইষ্টভীতিতে আমার কোথাও ভুল হচ্ছে, তখন আমাদের চিন্তা ভাবনা করে বের করে নিতে হয় কোন জিনিসটা ভুল হচ্ছে। যেমন এই মায়ের 12 দিন পেরিয়ে গেছে, সে সব কিছুই সঠিকভাবে করতো, ভোরে উঠে ইষ্টভীতি করতো, ভোরে উঠে ইষ্টভীতি করার পরেও এই ভুলের কারণে কিন্তু সে নিজেরা এতটাই ঠাকুরকে ভালোবাসেন যে তারা আবার প্রায়শ্চিত্তও করেছেন। তার মানে ভবিষ্যৎ ব্রত গ্রহণ করেছেন, তারা দুজনেই করে আবার ইষ্টভীতি ঠিকঠাক করেছেন। তাই ইষ্টভীতি আমরা যারা মন প্রাণ দিয়ে করি, যারা বুঝতে পারি ঠাকুরের দয়া বা কৃপা বা ঠাকুরকে অনুভব করতে পারি জীবনে, তারা বুঝতে পারি যে ইষ্টভীতির মাহাত্ম্যটা কতটা আমাদের জীবনে। তাই সঠিকভাবে ইষ্টভীতিটি অবশ্যই করবেন, শুধু করার মধ্য দিয়ে নয়, ওই 30 দিনের দিন সঠিকভাবে ঠিক জায়গায় সেটাকে সকাশে পাঠানো, তার সাথে ভাতৃপূজ্য ভূতপূজ্যটা অবশ্যই করবেন। সবার মঙ্গল প্রার্থনা করি, ভালো থাকুন সবাই, জয়।